নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে জানবেন স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেক এই দুটি প্রসেসরের মধ্যে কোনটি ভালো বা কোনটি বেশি সুবিধার। ফোন কেনার সময় এই দুটি প্রসেসর নিয়ে কনফিউশন থেকেই যায়, কোন প্রসেসর ফোন নেওয়া উচিত আর কোনটি না। আজ আমরা কম্পেয়ার করব স্মার্টফোনের দুটি সবচেয়ে জনপ্রিয় প্রসেসর স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেকের পারফরম্যান্স, গেমিং, ব্যাটারি, ক্যামেরা সব কিছু নিয়ে আজ ক্লিয়ার করে দেব কোনটি আপনার জন্য বেস্ট চয়েস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন আর এই ধরনের টেক আপডেটস পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে সহজ করে বলি, প্রসেসর হলো ফোনের মস্তিষ্ক। আপনার ফোন কত দ্রুত কাজ করবে, গেম কেমন চলবে, ব্যাটারি কতক্ষণ থাকবে, সব কিছুই নির্ভর করে এই প্রসেসরের উপর। এই দুটি প্রসেসরের পরিচয় কোয়ালকম তৈরি করে স্ন্যাপড্রাগন চিপসেট। এটি আমেরিকান কোম্পানি। এই চিপসেটটি বহু বছর ধরে প্রিমিয়াম ফোনে ব্যবহার করা হচ্ছে, খুব স্টেবল এবং অপটিমাইজড। অন্যদিকে মিডিয়াটেক ডায়মেনসিটি, এটি তাইওয়ানের কোম্পানি যা আগে বাজেট প্রসেসর বানাতো, এখন ডায়মেনসিটি সিরিজ দিয়ে ফ্ল্যাগশিপ মার্কেটে ঢুকেছে। পারফরমেন্সের দিক থেকে স্ন্যাপড্রাগন ট্র্যাডিশনালি একটু বেশি স্টেবল এবং অপটিমাইজড। যেমন স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 এখনকার সবচেয়ে পাওয়ারফুল চিপসগুলোর মধ্যে একটি। কিন্তু মিডিয়াটেকও পিছিয়ে নেই। ডায়মেনসিটি 9300 খুব স্ট্রং পারফরমেন্স দেয়, বিশেষ করে মাল্টিকোর টাস্কে। এবার পারফরমেন্সের ক্ষেত্রে যদি সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে সাধারণ ব্যবহারে দুটি প্রসেসরই স্মুথ। হেভি ইউজের ক্ষেত্রে প্রায় সমান, কিন্তু স্ন্যাপড্রাগন একটু বেশি কনসিস্টেন্ট, অর্থাৎ বলা যেতে পারে পারফরমেন্স বরাবর একরকম স্মুথ থাকে। এবার দেখে নেওয়া যাক গেমিং পারফরমেন্সতে কেমন। গেমিং লাভারদের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট। স্ন্যাপড্রাগন এদের প্রসেসরগুলোতে অ্যাড্রিনো জিপিইউ ব্যবহার করা হয়, যা গেমিংয়ের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। অ্যাড্রিনো জিপিইউ থাকার কারণে এফপিএস বেশি স্টেবল, ফলে গেমিং পারফরমেন্স খুব ভালো হয়। হাই গ্রাফিক্স যেমন পাবজি, সিওডি বা জেনসিন ইম্প্যাক্ট বা নতুন কোনো ব্যাটেল গেমে স্ন্যাপড্রাগন বেশি স্টেবল ফ্রেম রেট দেয়। অন্যদিকে মিডিয়াটেকের হাই এন্ড প্রসেসরে এখন ইমোটাইলস জিপিইউ এবং রে ট্রেসিং প্রযুক্তি ব্যবহার হচ্ছে। কাঁচা পারফরমেন্স বা র পাওয়ারে ডায়মেনসিটি অনেক ক্ষেত্রে স্ন্যাপড্রাগনকে ছাড়িয়ে যাচ্ছে। ডায়মেনসিটি প্রসেসর এখন আগের থেকে অনেক উন্নত হয়েছে, মালে জিপিইউ ব্যবহার হচ্ছে। হাই এন্ড ডায়মেনসিটি যেমন 9000 সিরিজে গেমিংয়ের ক্ষেত্রে খুব শক্তিশালী পারফরমেন্স দিচ্ছে। গেমিংয়ের ক্ষেত্রে যদি সিদ্ধান্ত নেওয়া যায়, গেমারদের প্রথম পছন্দ এখনও স্ন্যাপড্রাগন। প্রো গেমিংয়ের জন্য স্ন্যাপড্রাগন একটু এগিয়ে, কিন্তু নতুন ডায়মেনসিটি প্রায় কাছাকাছি। তবে যারা দ্রুত মাল্টিটাস্কিং চান তাদের জন্য মিডিয়াটেক ডায়মেনসিটি অপশনটি ভালো হবে। এবার ব্যাটারি এবং হিটিংতে রেজাল্ট দেখব। অতীতে স্ন্যাপড্রাগনের কিছু চিপসেটে গরম হওয়ার সমস্যা থাকলেও বর্তমানে তাদের 4 ন্যানোমিটার এবং 3 ন্যানোমিটার চিপগুলো খুব ঠান্ডা থাকে এবং ব্যাটারি সাশ্রয়ী হয়। অন্যদিকে মিডিয়াটেক তাদের ডায়মেনসিটি সিরিজ দিয়ে অভাবনীয় পাওয়ার এফিসিয়েন্সি দেখিয়েছে। কম দামে ভালো ব্যাটারি ব্যাকআপের জন্য ডায়মেনসিটি দারুণ। ব্যাটারির ক্ষেত্রে সিদ্ধান্ত যদি নেওয়া যায়, দুটোই ভালো প্রসেসর, তবে ব্যাটারি সাশ্রয়ের দিক থেকে বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে ডায়মেনসিটি চিপগুলো স্ন্যাপড্রাগনকে কিছুটা ছাপিয়ে যাচ্ছে। এবার ক্যামেরা এবং এআইতে কী পরিবর্তন রয়েছে দেখব। ক্যামেরা এবং ফটোগ্রাফির ক্ষেত্রে স্ন্যাপড্রাগন এখনও রাজা। অধিকাংশ ফ্ল্যাগশিপ ক্যামেরা ফোন স্ন্যাপড্রাগন ব্যবহার করে, কারণ এদের ইমেজ সিগন্যাল প্রসেসর বা আইএসপি স্ক্রিন টোন এবং ডিটেলস খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। এতে ইমেজ প্রসেসিং খুব উন্নত, এইচডিআর এবং নাইট মোড ভালো, এআই পারফরমেন্স খুব শক্তিশালী। অন্যদিকে মিডিয়াটেক এআইতে অনেক উন্নতি করেছে, কিন্তু হাই এন্ড ভিডিও রেকর্ডিং বা প্রফেশনাল লেভেল ফটোগ্রাফিতে স্ন্যাপড্রাগন এখনও বেশি নির্ভরযোগ্য। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটিতে আমরা পারফরমেন্স দেখব। স্ন্যাপড্রাগন খুব ভালো 5G মডেম, নেটওয়ার্ক স্টেবিলিটি ভালো। অপরদিকে ডায়মেনসিটি বিল্ট ইন 5G ভালো স্পিড দেয়। ফানের রায় যদি দেখা যায়, দুটোই প্রায় সমান। দাম এবং ভ্যালু ফর মানি, কম বাজেট বা মিড বাজেট রেঞ্জ ফোনে মিডিয়াটেক অনেক শক্তিশালী প্রসেসর অফার করে। অন্যদিকে একই পারফরমেন্সের জন্য স্ন্যাপড্রাগন চিপযুক্ত ফোনের দাম সাধারণত ডায়মেনসিটির তুলনায় 5 থেকে 10,000 টাকা বেশি হয়, কারণ ব্র্যান্ড ভ্যালু এবং অপটিমাইজেশন। এবার চূড়ান্ত সিদ্ধান্ত, কোনটি কিনবেন। যদি আপনি হেভি গেমিং, প্রফেশনাল ফটোগ্রাফি এবং ফোনে কাস্টম র্যাম বা দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্ট চান, তাহলে স্ন্যাপড্রাগন প্রসেসরযুক্ত ফোন কিনতে পারেন। আর আপনি যদি বাজেটের মধ্যে সেরা পারফরমেন্স, দারুণ ব্যাটারি লাইফ এবং লেটেস্ট 5G কানেক্টিভিটি চান, তাহলে মিডিয়াটেক ডায়মেনসিটি প্রসেসরযুক্ত ফোন নিতে পারেন। সর্বশেষে বলবো, দুটোই দারুণ প্রসেসর, আপনার প্রয়োজন এবং বাজেট অনুযায়ী সঠিকটি বেছে নিন। তো বন্ধুরা, আশা করি এই তথ্যগুলো ফোন কেনার আগে আপনাদের অনেক কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর এই ধরনের টেক টিপস এবং আপডেট খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।